আজকে আমার ভিডিওটা মায়েদেরকে ডেডিকেটেড। সেই মা যে সকাল থেকে রাত অবধি বাচ্চার সব কাজ করে, সংসারের সব কাজ করে, হয়তো অফিস করে, বাড়িতে এসে তার প্রচুর প্রচুর সারা দিনের অনেক রেসপন্সিবিলিটি পালন করার পরেও তার বাচ্চার সব কাজ করতে হয়। আমরা সবসময় একটা ভীষণ ট্র্যাপে চলি, সেটা হচ্ছে নিজেদেরকে সর্বসময় সব কিছুতে দোষারোপ করি। আমার বাচ্চার জ্বর হলো, আমি ভাবতে বসলাম আমি বোধহয় আমার বাচ্চা ঠিক করে কেয়ার নিতে পারিনি, তার জন্য আমার বাচ্চাটার জ্বর হলো। আমার বাচ্চার ঠান্ডা লাগলো, আমার তখন মনে হওয়া শুরু হলো যে কালকে ঠিক করে সোয়েটারটা হয়তো পরানো হয়নি, ওর হয়তো কানটা ঠিক করে ঢাকা হয়নি, যার জন্য ওর ঠান্ডাটা লেগে গেল। আমার বাচ্চা কোনো কারণে কারোর সাথে একটু ব্যাড বিহেভ করে বসলো, আমার তখন মনের মধ্যে স্টার্ট হয়ে গেল আমি ওকে মনে হয় ঠিক শিক্ষাটা দিতে পারিনি, আমি ওকে মনে হয় বোঝাতে পারিনি যে বড়দের সাথে এইভাবে কথা বলতে নেই, তাই জন্যই ও মনে হয় এইভাবে খারাপ ব্যবহারটা করে ফেলে। তো প্রত্যেক মুহূর্তে আমাদের বাচ্চারা আমাদেরকে দেখে যে আমরা নিজেদেরকে সমানে দোষারোপ করে যাই, একটা গিল্ট ট্র্যাপ তার মধ্যে থাকি। কিন্তু এই যে গিল্ট ট্র্যাপটায় আমরা থাকছি, এতে ভালোটা কার হচ্ছে? আমাদের তো ভালো হচ্ছেই না, আমাদের মেন্টাল হেলথ তো একেবারে খারাপ হয়ে যাচ্ছে। আর বাচ্চারা আমাদের থেকে এটাই শিখছে যে যাই ভুল হোক না কেন মার সবসময় মার দোষ। তার মানে ওরা এটা শিখছে যে ওদের জীবনেও যা ভুল হবে সব কিছুতেই ওদের দোষ। তা এইটা কি আমরা বাচ্চাকে একটা ঠিকঠাক শিক্ষা দিচ্ছি, বা বাচ্চারা কি ঠিকঠাক জিনিসটা আমাদের থেকে নিচ্ছে? একেবারেই নয়। তাহলে সবসময় সব কিছুতে পারফেক্ট হওয়ার চেষ্টা করবেন না। সব কাজে যাই হচ্ছে নিজের প্রতি দোষ টেনে নিয়ে এসে নিজের কথা ভেবে নিজের গিল্ট ট্র্যাপে হাঁটা শুরু করবেন না। কারণ আপনি সব কিছুতে সবসময় পারফেক্ট হতে পারবেন না। মায়েরা মানুষ, মায়েরাও ভুল করে, আর মায়েরাও সারাদিন সব কিছু পারফেক্ট করতে পারে না। বাচ্চার শরীর খারাপ হোক এটা কোনো মা চায় না, তার প্রত্যেকটা বাচ্চার মা কিন্তু সবসময় বাচ্চার টেক কেয়ার করে যাচ্ছে, কিন্তু তাও হয়ে যাচ্ছে, ওয়েদারের জন্য হচ্ছে, বাচ্চা চটি পড়ে না তার জন্য হচ্ছে, কত কারণে হয়ে যায়। বাচ্চা আমার মেয়ে যেমন ইদানিং শুরু করেছে ওর ঠাম্মির সাথে, ওর মানে আমার শাশুড়ির সাথে হঠাৎ করে খুব ব্যাড বিহেভ করা শুরু করেছে। তো এটা কেন করছে আমি জানি না, ও স্কুলে যাচ্ছে, ও কি স্কুল থেকে শিখছে নাকি ও এটা কিভাবে নিচ্ছে আমি জানি না। প্রথমে আমি ভাবতাম আরে আমি ওকে এত বোঝাচ্ছি তাও ওর মাম্মামের সাথে ও কেন এরকম বিহেভটা করছে। তো অনেক নিজেকে নিজে কাউন্সিল করার পর আমি বুঝলাম যে না, এটাতে তো আমার কোনো দোষ নেই, আমি তোকে শেখাইনি যে তুমি গিয়ে তোমার মাম্মামকে মারো বা স্ক্র্যাচ করো। কোনো একটা জায়গায় ও কোনো একটা জিনিস কিছু দেখেছে, সেটাকে ও নিজের মধ্যে নিয়ে নিয়েছে, আর সেম জিনিসটাই মাম্মাম যেহেতু ইজি, মাম্মামের ওপরে ওটাও অ্যাপ্লাই করে দিচ্ছে। তা এরকমই সেটা ও হয়তো বুঝবে, আজকে না বুঝুক কালকে বুঝবে, বোঝাতে হবে। তাই বলে কিন্তু আমার দোষ সেটা নয়, আমি কিন্তু ওটা ওকে শেখাইনি, বা আমার কোনো শিক্ষার ত্রুটি নেই যার জন্য আমার মেয়ে ভুলটা করছে। আমি নিজেকে এই শিক্ষাই দিই। তাহলে ব্যাপারটা বুঝেছেন তো, সব কিছুতেই নিজেদেরকে দোষারোপ করব এই জিনিসটা একদম করবেন না। কারণ আপনি কিন্তু আপনার বেস্টটা দিচ্ছেন, আপনার মেন্টাল হেলথ ঠিক থাকার দরকারটা কিন্তু সব থেকে বেশি। আপনি যদি ঠিক থাকেন, আপনার চিন্তা ভাবনা যদি ঠিক থাকে, আপনার বাচ্চা কিন্তু সেই জিনিসটাই আপনার থেকে শিখবে। তাহলে যে কোনো সিচুয়েশন ধরুন এরকম এসে দাঁড়াচ্ছে যে এরকম একটা অড পজিশনে আপনি পড়ে যাচ্ছেন, যে আপনার সেই মনে হচ্ছে যে আমি আবার সেই গিল্ট ট্র্যাপে ঢুকবো, নিজেকে সবার আগে বলবেন এইটার জন্য আমি রেসপন্সিবল নই। এই সমস্যা হয়েছে, এটা লাইফ, এটা জীবন, হতেই পারে। তো আমি এই সমস্যাটাকে ঠিকঠাক করে একদম প্র্যাকটিক্যাল ওয়ে দিয়ে আমার বাচ্চাকে বুঝিয়ে আমি ব্যাপারটাকে ঠিক করবো, কিন্তু এর জন্য আমি দোষী নই। এই গিল্ট ট্র্যাপে কিন্তু আপনি পড়বেন না, কারণ আপনার বাচ্চা এটা ডিজার্ভ করে না যে আপনি কন্টিনিউ গিল্ট ট্র্যাপে চলবেন, সবসময় নিজেকে দোষারোপ করে চলবেন। আর সেই শিক্ষায় কিন্তু আপনার বাচ্চা পাবে যে ওর সাথে বা ওর চারিপাশে বা ওর কাছের লোকদের যাই হোক না কেন এটা ওর দোষ। এই জিনিসটা কিন্তু বাচ্চা আপনার থেকে নিয়ে নেবে যদি আপনি নিজের মেন্টাল হেলথের কেয়ার না রাখেন, সব কিছুতেই নিজেকে দোষারোপ করেন। তাহলে আশা করি বোঝাতে পারলাম যে খুব একটু ইজি ওয়েতে, একটু সিম্পল ওয়েতে, একটু শর্ট ওয়েতেই বললাম যে যাই হবে আপনার বাচ্চার সাথে বা আপনার পরিবারের সাথে বা আপনার কাছের লোকের সাথে, সবসময় আপনি নিজেকে গিল্ট ট্র্যাপে ফেলবেন না, বরঞ্চ বাচ্চার সামনে এইটাকে দেখাবেন, এটাকে মডেল করবেন যে আচ্ছা এই জিনিসটা হয়েছে, ঠিক আছে, তাহলে আমার এখন প্র্যাকটিক্যাল ওয়েতে যদি আমি ভাবি এটা হতেই পারে, এটা এই কারণে হয়েছে, এই সলিউশনটা কি, সলিউশনটা বার করবেন, বাচ্চার সাথে ডিসকাস করবেন, বাবা তুমি বলো তো এটা সলিউশন কি হতে পারে, সলিউশন বেরোবে। প্রবলেম নিয়ে ভাববেন না বা গিল্ট ট্র্যাপে হাঁটবেন না।
আশা করি আমি আমার বক্তব্য রাখতে পেরেছি। কারো কিছু বলার থাকলে নিশ্চয়ই বলবেন, কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার নিশ্চয়ই করবেন যদি আপনার পছন্দ হয়। আমি চেষ্টা করব এরকমই প্র্যাকটিক্যাল সব টপিক্সের ওপরে আপনার সামনে ভিডিওস নিয়ে আসা, যাতে করে আমি আমার নিজের জার্নিটাও আপনাকে বোঝাতে পারি আর আপনার প্রতিও, আপনাদের সবার প্রতি আপনাদের প্যারেন্টিং জার্নিটাকে ইজি করতে পারি।